أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, সম্মানিত উপস্থিতি, মাহফিলে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1972 সালে পবিত্র মাহফিলে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে গণমানুষের সামনে তুলে দেওয়ার জন্য বিশেষ করে এমন একটা সময়ে এই মাহফিল শুরু হয় যখন এদেশের আলেম উলামা, এদেশের ইসলাম প্রিয় জনতা ঘরের কোণে বন্দী ছিল, বাইর হওয়ার কোনো অবস্থা ছিল না। যুদ্ধোত্তর এমন একটা অবস্থায় দেশের আলেম উলামাদের উপর নির্যাতন, নিষ্পেষণ, খুন, রাজধানী, বর্বরতা চাপিয়ে দেওয়া হয়েছিল। এই আলেমদেরকে ঘরের কর্নার থেকে বের করে মাইকের সামনে প্রথম নিয়ে আসলেন মরহুম হযরত শাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আমরা এই সিরাত নবীর মাধ্যমে বাংলাদেশের বাছাই করা আলেমদের আমরা সেখানে দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা আলেমদের নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে ভাগ করে আলোচনা করার সেই ব্যবস্থাপনা সর্বপ্রথম এই সুন্নতি সিরাত নবীর মাধ্যমে হয়েছে। আমরা যেই অধ্যাপক গোলাম আজম সাহেবকে দেখেছি সর্বপ্রথম সুন্নতি সিরাত নবীতে উনি দীর্ঘ 2 ঘন্টা বক্তব্য রাখলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শহীদ, ওনাকে সর্বপ্রথম দেখলাম, ওনার বক্তব্য শুনলাম সুন্নতি সিরাত নবীতে। মৌলানা আব্দুর রহিম মরহুম এই বাংলাদেশের একজন প্রথিতযশা দার্শনিক, লেখক, পণ্ডিত, এই সমস্ত অসংখ্য দেশজোড়া পণ্ডিতদেরকে দেখার, খেদমত করার সুযোগ হয়েছে এই সুন্নতি সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে। সুতরাং ইসলাম প্রসারে যে সুন্নতি সিরাত নবী এক যুগান্তকারী ভূমিকা পালন করে আসছেন। হযরত শাহ সাহেব ছিলেন একটা ইতিহাসের স্রষ্টা। তিনি একটা নতুন ইতিহাস গড়লেন যাকে মুজাদ্দিদে মাহফিলে সিরাত বলা হয়। এটা সত্যকার অর্থে তিনি ইসলামকে, আল্লাহ রাসূলের সিরাতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক অনন্য সুন্দর আয়োজন করলেন। সম্মানিত ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ত্যাগ করাই আজকে উম্মার পথভ্রষ্টতা, উম্মার গুমরাহি, উম্মার যে পশ্চাৎপদতার একমাত্র কারণ। তাই আমরা সিরাতকে জানি এবং সিরাতকে মানি। আল্লাহ রাসূলের জীবন অনুযায়ী নিজের জীবনকে গড়ার জন্য আমরা জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি। তাই এই আয়োজনকে আমরা সর্বাত্মকভাবে সফল করার জন্য চেষ্টা করব। আমরা এই সিরাতের সাথে শুরু থেকেই সুন্নতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার ওতপ্রোত সম্পর্ক। সুন্নতি মাদ্রাসা এবং সুন্নতি সিরাত নবী মাহফিল একাকার। ইনশাআল্লাহ সামনেও এই সুন্নতি মাদ্রাসার পরিবার এবং সিরাত নবী মাহফিল একাকার হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। যে কোনো প্রয়োজনে সুন্নতির সমস্ত ছাত্র, শিক্ষক, অভিভাবক মণ্ডলী এই সিরাতের জন্য কাজ করে যাবে। আমরা সবাই মিলে আল্লাহ রাসূলের এই মাহফিলকে যেন সুন্দর করতে পারি সেই প্রচেষ্টা সবার কাছে কামনা করি। আমরা নিজেরাও চেষ্টা করব এবং যে এইভাবেই এই সিরাতকে আমাদেরকে জীবিত রাখতে হবে। আল্লাহ রাসূলের জীবন চরিত্রের আলোচনা আমাদেরকে জীবিত রাখতে হবে। এর মাধ্যমে নিজে উপকৃত যেন আমরা হতে পারি সেই তৌফিক কামনা করে সবাইকে আবারও মুবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার কথা